এই দেখুন আস্তে 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 দেখুন কি সুন্দর সাবুর লিচু, কিন্তু দারুণ সুন্দর ফলে। ধনে পাতা তারপরে লঙ্কা দেওয়ার জন্য কত সুন্দর কালারটা এসছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আর কত সুন্দর ফুলেছে দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি নিরামিষ দিনের বা একাদশীতে বা উপোসের দিনের একটা রেসিপি নিয়ে। তা আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, সাবুর লুচি আর একদম স্পেশাল একটা আলুর দম। তো চলুন প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এই সাবুর লুচি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটির থেকে একটু কম সাবু। তো প্রথমে উনুনটা ধরিয়ে নিচ্ছি, উনুনটা ধরিয়ে দিয়েছি, এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে সাবুটা নিয়ে নিয়েছি, সাবুটা আমি শুকনো কড়ার মধ্যে একটুখানি নেড়ে নেব। এখানে আমি ছোটো দানা সাবুটা নিয়েছি, আপনারা ইচ্ছে করলে বড় দানা সাবুটাও নিতে পারেন, যে কোনো সাবু নিলেই চলবে। দেখুন খুব বেশি ভাজার দরকার নেই, মানে কালারটা চেঞ্জ হওয়ার যেন না হয় এরকমভাবে ভেজে নিতে হবে। আর এরপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি, তো নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। স্পেশাল আলুর দমের জন্য লাগবে একটা স্পেশাল মশলা। তো এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর গোটা গরম মশলা আর 4-5টা গোলমরিচ। এগুলোকে সব আমি শুকনো কড়ার মধ্যে ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। দেখুন মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি, আর দেখবেন যখন মশলাগুলো বেশ ফাটতে আরম্ভ করবে তখনই এটাকে নামিয়ে নেবেন। এই দেখুন মশলাগুলো যে চিড়বিড় করে ফাটতে শুরু করলে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু এটা গুঁড়ো করে নেবো, আমি একদম শিলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ঠান্ডা হতে থাক, আমি কড়াতে দিয়ে দিচ্ছি জল। স্পেশাল আলুর দমে সবই স্পেশাল মশলা। এরপরে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রেখেছি একটা টমেটো, কয়েক টুকরো আদা, 4-5টা কাজু বাদাম আর কতগুলো কাঁচা লঙ্কা। রোদে এগুলো সব শুকনো হয়ে গেছে, এগুলো সব সেদ্ধ হতে থাক। সাবুটাও ঠান্ডা হয়ে গেছে, এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন ভেজে রাখা সাবুটাকে আমি পেস্ট করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এরপর এরকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো ময়দা। এ দেখুন এই যে মোটা মোটা দানাগুলো আছে, এগুলোকে আমি ফেলে দেবো। এর সাথে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চামচ জোয়ান, অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা, 2 চামচের মতো সাদা তেল। তবে এই শুকনো উপকরণগুলো ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। দেখুন ভালো করে শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন এর সাথে নিয়ে নিচ্ছি হাফ সেদ্ধ করে রাখা আলু। এটাকে আমি প্রথমেই চটকে নিয়েছিলাম, এরপরে এর সাথে দিয়ে দিচ্ছি। এরপরে আলুটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ডোটা মাখা হয়ে গেছে,
আর কত সুন্দর ডোটা হয়েছে দেখুন, খুব শক্ত নয় খুব নরমও নয়, এইভাবে আমি ডোটাকে মেখে নিয়েছি। এরপর এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম যে সেদ্ধ করতে দিয়েছিলাম, দেখুন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন টমেটোর খোসাগুলো ঠিক উঠে আসছে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন টমেটোর খোসাগুলো অটোমেটিক উঠে আসছে, তার মানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর টমেটোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে এটা ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন প্রথমে আলুর দমটাকে বানিয়ে নেব, তার জন্য উনুনটা ধরিয়েও দিয়েছি, আবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। দেখুন এখানে আমি আগের থেকে আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, জিরেটাও ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো, দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন আলুটা ভাজা হতে থাক, এদিকে দেখুন মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। যে মশলাটা ভেজে রেখেছিলাম এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন খুব মিহি করে বাটিনি, একটু খচখচা করে বেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই। এই টক দইটার সাথে আমি কিছু মশলা মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো। এরপর টক দইটাকে আমি ভালো করে মেখে নেব। এদিকে দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম টমেটো, আদা, কাজু বাদাম, লঙ্কা দিয়ে, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এই যে মিক্সিং জারটা ধুয়ে যে যতটা মশলা ছিল সেই জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন কষানোটা খুব ভালোভাবেই হয়ে গেছে। এরপর আমি এই যে কড়াটাকে একটুখানি নামিয়ে নিয়ে আর দইটার সাথে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি। এই দইয়ের বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার এই ঠান্ডা অবস্থাতেই ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমি উনুনে চাপাবো। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপর উনুনে চাপিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সাইডগুলো থেকে কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে এসেছে, তার মানে কষানোটা আমাদের খুব ভালোভাবেই হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি দেবো না, সমস্ত মশলাগুলো তো কষানো হয়ে গেছে। ওইদিকে আলুর দমটা ফুটতে থাকুক, আর এইদিকে আমি যে সাবুত যে ডোটা মেখে রেখেছিলাম সেটাকে খুলে আমি আর একটুখানি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এমনি স্বাভাবিক যে লুচি হয় তার থেকে কিন্তু একটু বড় বড় করেই লেচিগুলো কাটতে হবে।
একটু বড় বড় করে লিচিটা কেটে নিয়েছি। এরপর অবশ্যই এই যে বেলে নেবো সেই বেলনার জায়গাটাতে একটু তেল লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখবেন এর ধারগুলো কিন্তু ফেটে ফেটে যাবে, সমান হবে না। একটু মোটা করেই বেলতে হবে। এই যে দেখুন ধারগুলো, এই ধারগুলো কিন্তু একটু ফাটা ফাটাই হবে, এটা একদম সমান হবে না। তো আপনারা একটা বাটি বসিয়ে আর এই কেটে নিতে পারেন। আমি আবার হাত দিয়েই এই ধারগুলোকে একটু প্লেন করে নিচ্ছি হাত দিয়ে, যাতে একটু দেখতে ভালো লাগে আর কি। একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। এই দেখুন বেলে নিয়েছি, ধারগুলো দেখুন বেশি ফেটে গেছে। তো এটাকে প্লেন করার জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এবার বাটিটা বসিয়ে ধারগুলো কেটে নিচ্ছি। দেখতে ভালো লাগে বাটিটা বসিয়ে কেটে নিলে। এই দেখুন, তো আপনাদের যেরকম সুবিধা হবে সেই রকমভাবেই এটা বেলে নেবেন আর কি। এদিকে দেখুন আলুর দমটাও কিন্তু আমাদের হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। আর এদিকে এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি, পুরোটা লাগবে না, অল্প একটুখানি ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল আলুর দম। আলুর দমটা হয়ে গেছে। এরপর কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এই সাবুর লুচিগুলো ভেজে নেবো বলে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আর এরপর এই যে আমি এক এক করে সাবুর যে লুচিগুলো বেলে রেখেছি এগুলোকে দিয়ে দিচ্ছি। এই দেখুন এই দেখুন এই দেখুন আস্তে 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 দেখুন কি সুন্দর সাবুর লুচি, কিন্তু দারুণ সুন্দর ফোলে, দারুণ। আর এখানে ধনে পাতা, এই ধনে পাতা, তারপরে লঙ্কা দেওয়ার জন্য কত সুন্দর কালারটা এসছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দেখুন দুপিঠটাই ভালো করে ভেজে নিয়েছি আর কত সুন্দর ফুলেছে দেখুন। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আস্তে 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 চারদিকটা থেকে ইস 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 কত সুন্দর ফুলে উঠছে, আর কি সুন্দর দেখতে লাগছে না? দেখুন মানে কত সুন্দর দেখতে লাগছে। এই দেখুন আস্তে 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 দেখুন একদম প্রত্যেকটা লুচিই ফুলবে এরকম, সাবুর লুচিগুলো। দেখুন কতকগুলো আমি সাবুর লুচি ভেজে নিয়েছি, সবগুলো ভাজিনি, তার কারণ এখন তো সবাই খাবে না, আর পরে ঠান্ডা হয়ে গেলে খেতে চায় না। বাকি কতগুলো রেখে দিয়েছি আর আমি কতগুলো ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে, দেখুন কি দারুণ লাগছে না দেখতে? এই দেখুন দারুণ সুন্দর। আসলে ধনে পাতা তারপরে শুকনো লঙ্কা এসব দেওয়া হয়েছে বলে আরও বেশ কালারফুল দেখতে হয়েছে, তা দুর্দান্ত লাগছে দেখতে, তাই। এই দেখুন এখানে স্পেশাল আলুর দম নিয়ে নিয়েছি। এরপর খেয়ে বলছি আপনাদেরকে। সুপার, দারুণ লাগছে খেতে, দারুণ। উপোসের দিনে কিংবা কোনো বার বছরতে প্লিজ আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।